করেন আল্লাহু আকবার। আগে থেকে কোনো প্রস্তুতি আছে? হঠাৎ খবর, জিবরাইল আইসা খবর দিছে মুসা পয়গম্বর মুহূর্তের মধ্যে উম্মতদেরকে নিয়ে রওনা করছে। এ আমার বাবা, আল্লাহর পয়গম্বর মুসা হাঁটতে 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 বাহিনী নিয়ে যখন রওনা, যাইতে যাইতে এমন একটা স্থানে গিয়া পৌঁছালেন, সামনে নদী, ডাইনেও নদী, বামেও নদী, পিছনে ফেরাউনের বাহিনী। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওরা যে অস্ত্র শস্ত্র নিয়া পিছন থেকে ধাওয়া করতেছিল, মুসা পয়গম্বরের উম্মতেরা, বনি ইসরাইলেরা, তাদের পায়ের আওয়াজ পর্যন্ত তাদের কানে আসতেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। কানে আওয়াজ আসতেছে, এই যে বাহিনী আসতেছে। মুসা পয়গম্বর তিনি তো একা, তিনি তো পয়গম্বর, আর বনি ইসরাইল প্রায় লক্ষাধিক বনি ইসরাইল। পয়গম্বর মুসা সামনে গিয়া দেখলেন লোহিত সাগর, নীল দরিয়া। এই লোহিত সাগরটা সামনে পাচ্ছে, ডাইনেও নদী বামেও নদী, ছোট খাল না যে সাঁতার কেটে পার হয়ে যাবে, ছোট নদীর একটা সাগর, লোহিত সাগর। মুসা পয়গম্বর ওই সাগরের পারে যখন দাঁড়াইলেন, এবার লক্ষাধিক মানুষ একযোগে বলে উঠল, ক্বালু ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর উম্মতরা ডাক দিয়ে কয়, পয়গম্বর ওই যে আওয়াজ পাওয়া যায় ওরা লাঠি সোটা নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসতেছে, ইন্না লামুদরাকুন, এখন আমরা ধরা খেয়ে যাব। 1 লক্ষ মানুষ থেকে আওয়াজ আসছে, ধরা খেয়ে গেছে। সামনেও নদী, ডানেও নদী, বামেও নদী, পিছনে ফেরাউনের বাহিনী, বাঁচার কোনো রাস্তা নাই। তার মানে সব মানুষ একদিকে, মুসা নবী একা আর একদিকে। এই লক্ষাধিক মানুষের মোকাবেলায় পয়গম্বর মুসার ঈমান দেখেন। পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, ক্বালা কাল্লা, কখনো না, কখনো না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোরা ভয় পাইস না, চিন্তা করিস না, আমাদের সাথে আল্লাহ আছে, আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। লক্ষাধিক মানুষ যেখানে একদিকে, এ আমার বাবা, এই যে মাদ্রাসার সভাপতি সাহেব, যিনি আমার সাথে এই মাহফিলের জন্য যোগাযোগ করেছে, সাবেক চেয়ারম্যান সাহেব আসেনি মঞ্চে? নাই না? এ আমার বাবা, উনি যদি বলেন সব মানুষ একদিকে যায়, উনি একা একদিকে যায়, টিকতে পারবো? টিকতে পারবে না। মুসা নবী দেখলেন সব একদিকে, উনি একা একদিকে। দেখেন ঈমানের পাওয়ারটা কেমন। আমরা হলে জিজ্ঞাসা করতাম, ভাই কি করতে পারি, তাহলে কি করা যায়, এখন কি করা যায়, তাই নাকি? মুসা নবী কারো কোনো কথা শোনে নাই,
তার ঈমানটা দেখেন। তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আর নিশ্চয় আমার রব আমারে পথ দেখাবে। যেরকম সুবহানাল্লাহ, পথ দেখানেওয়ালা কে? আল্লাহ। এই ঈমান থাকতে হবে। বান্দার ধারণা যখন আল্লাহর প্রতি প্রবল হয়, আল্লাহ তাআলার রহমত আর নুসরত ওই বান্দার জন্য অবধারিত হয়। কথা ঠিক না ঠিক? যেটা পাবো কি পাবো না, হবে কি হবে না, এই সন্দেহ করলে আল্লাহর রহমত পাওয়া। লম্বা ইতিহাস, মুসা নবী পার হয়ে ওপার চলে গেলেন। এই দিক দিয়া ফেরাউনের বাহিনী মনে করছে রাস্তা তো আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, ফাঁক দিয়া মন হয়। মুসা নবী কাম সারছে তার দল বল নিয়া। ওরা যখন নামছে, পানির মাঝামাঝি যখন গেছে, আল্লাহ তাআলা পানিকে আদেশ করেছে সাবেক বহাল, আগে যেমন ছিল তেমন হয়ে যা। আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের মধ্যে ফেরাউন এবং তার সকল বাহিনীকে সদল বলে ইঁদুরের মতো চুবিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার কিন্তু এই ঘটনা বলা মাকসাদ না, ঈমানি শক্তি বলা মাকসাদ। যেই আয়াত পড়েছি আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। দুই শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আর দুই নম্বরে আরেক শ্রেণীর মানুষ, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা আলেম হয়েছে, আল্লাহ তাআলার কোরআনের ইলম যাদের সিনায় রাখা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো ঈমানদারের মর্যাদা সবচেয়ে বেশি, এরপরে দুই নম্বরে একজন আলেমের মর্যাদাও সবচেয়ে বেশি। কথা ঠিক না ঠিক? জায়গা এ আমার বাবা মুসা পয়গম্বর পার হয়ে যখন ওপার গেলেন, এ আমার বাবা মুসা পয়গম্বর সিনাই উপত্যকায় সেখানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর খবর পাইলেন সব বনি ইসরাইলদেরকে নিয়ে যখন সিনাই উপত্যকার মধ্যে বা ময়দানে তিহ ও বলা হয়, আপনি ময়দানে তিহ বলেন অথবা সিনাই উপত্যকা বলেন, ওই জায়গায় যখন অবস্থান করতেছিলেন আল্লাহর পয়গম্বর শুনতে পাইলেন ফিলিস্তিনটা আমালেকা, কওমে আমালেকার লোকেরা দখল করে নিয়েছে। ফিলিস্তিন নবীদের আবাসভূমি, আবাসস্থল, এটাকে দখল করে নিয়েছে কারা? কওমে আমালেকা। এরা হলো সবচেয়ে খারাপ একটা জাতি, সবচেয়ে এই জাগতিক দুনিয়ার ভিতরে সবচেয়ে উচ্ছৃঙ্খল আর বিশৃঙ্খল একটা জাতি কওমে আমালেকা তৎকালীন যুগে। মুসা নবী কয় আল্লাহর নির্দেশ আসছে, মুসা একটা কাজ করো, এই বনি ইসরাইলদেরকে নিয়ে এই কওমে আমালেকার বিরুদ্ধে লড়াই করো আর এই ফিলিস্তিনকে বিজয় করো। নবীদের পুণ্যভূমি, নবীদের আবাসস্থল, পবিত্র জায়গাকে তুমি মুক্ত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। নবীরা যুদ্ধ করে, লড়াই করে কার নির্দেশে? আরো জোরে বলেন না কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলে, কওমের লোকেরা, ওরা কিন্তু দেখছে কেমনে আল্লাহ তাআলা পার করাইছে, তারপর ওদের ঈমান বাড়ে নাই। মুসা নবী ডাক দিয়া কয় চলো আমরা সবাই মিলে এক যুগে আমরা ওই কওমে আমালেকার বিরুদ্ধে হামলা চালাবো। ওই কওমে আমালেকারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতেছে, মানুষদেরকে খুন করে, এমন কোনো অত্যাচার আর অবিচার নাই, জুলুম নাই যারা জমিনের মধ্যে ঘটায় না। এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তখন এই দুষ্ট বনি ইসরাইলেরা কি জবাব দিয়েছিল নবী মুসাকে? ওরা তখন বলল, কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা, ও মুসা তুমি যাও আর তোমার খোদা যাক, দুইজনে যাও। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার খোদায় গিয়া লড়াই করো, আমরা এখানে থাকি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মুসা আমাকে দাওয়াত দাও, তুমি আর তোমার খোদায় যাও, আমরা এখানে থাকি। বলেন তো এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছে না বেজার? আল্লাহ না খুশি হয়েছে।
এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ওই জায়গায় আবদ্ধ করে দিলেন। ঘুরে ফিরে যতই ঘুরে রওনা করে এই জায়গা পার হয়ে আরেক জায়গায় যাবে, সকাল থেকে হাঁটতে হাঁটতে সন্ধ্যায় গিয়া দেখে যেখান থেকে রওনা করছে ওই জায়গার মধ্যেই গিয়ে আবার পৌঁছেছে। এই জন্য এই ময়দানটাকে ময়দানে মানে ইয়াতিহুন, তারা একেবারে হয়রান হয়ে দিকভ্রম হয়ে এখান দিয়েই ঘুরতেছিল। দীর্ঘদিন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এই হালাতে রাখছে। লম্বা ইতিহাস। ওই জায়গায় দীর্ঘদিন পর হযরতে মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। মূসা নবীর ইন্তেকালের পর আল্লাহ তাআলা আরেকজন মানুষকে নবী বানাইলেন, তিনি হলেন হযরতে ইউশা ইবনে নুন। ওই নবীর নাম কি? ইউশা। নবীর নাম ইউশা ইবনে নুন, যিনি মূসা নবীর সফর সঙ্গী ছিলেন। খিজির আলাইহিস সালামের কাছে যখন মূসা নবী গেছেন, সাথে কারে নিয়ে গিয়েছিলেন? ইউশা ইবনে নুন। কেউ কেউ বলছে তার ভাগিনা হয়। সুবহানাল্লাহ, যেরকম সফর মূসা নবীর কি হয়? ভাগিনা, মামু ভাগিনার সফর। আর ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা কি দিয়া দিলেন? নবুয়ত দিয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইউশা ইবনে নুন। ফ্যানের বাতাসটা কি লাগে না? হযরত ইউশা উনি যখন নবী হইলেন, উনি তখন এই কওমে আমালেকার বিরুদ্ধে তার উম্মত নিয়ে যখন লড়াই করার মনস্থ করলেন, হযরতে ইউশা ইবনে নুন যখন লড়াই করলেন, যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনের হাতে গোটা ফিলিস্তিনের ভূমিটাকে মুসলমানদের হাতে ফিরাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই ভূমিটাকে আবার মুক্ত করলেন, আজাদ করলেন। পবিত্র জায়গাকে আল্লাহ তাআলা নির্দেশে আবার মুক্ত করলেন। যেই নবী, ওই নবীর নাম কি? হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি যখন এই জায়গা মুক্ত করলেন, এখন তো এই জায়গাটা পরিচালনা করতে হবে, তাই চালাইতে হবে না? খালি কি দেশ স্বাধীন করলেই হয় নাকি? পরিচালনার জন্য তো দক্ষ লোক দরকার আছে না নাই? যদি দক্ষ লোক না থাকে তাহলে যা হওয়ার তা তো আপনারা চোখেই দেখতেছেন। কথা বলেন না? ইউশা ইবনে নুন আলাইহিস সালাম উনি চিন্তা করলেন, ইসলামের ঈমান দ্বারা এই দেশ বিজিত হয়েছে, এখন চালাইতে হবে ঈমানি বলে নাকি শক্তির বলে, অস্ত্রের বলে না বিদেশি প্রভুদের বলে? কয় না না, ঈমানি বলে। কয় ঈমানি বলে চালাইতে হলে বিভিন্ন জায়গায় জায়গায় কাজী নিযুক্ত করতে হবে, বিচারপতি নিযুক্ত করতে হবে, আলেম ওলামা যারা দিন বোঝে, কোরআন বোঝে, ইসলাম বোঝে, যারা আল্লাহ চিনে, আখিরাত চিনে, তাদেরকে কাজীর দায়িত্ব দিতে হবে, বিচারপতির দায়িত্ব দিতে হবে। আমাদের দেশে যেমন ইউনিয়ন করে ভাগ করা, এই ইউনিয়ন তিনি এক চেয়ারম্যানে দেখাশোনা করে, আরেক ইউনিয়ন আরেক চেয়ারম্যান, এইভাবে না? কিন্তু আমাদের যেমন সব ডিফেন্সগুলো আলাদা আলাদা, ওসির পদ আলাদা, ডিসির পদ আলাদা, হ্যাঁ, একটিউনোর কাজ আলাদা, হ্যাঁ, ডিআইজির কাজ আলাদা, সব ভাগ করে দেওয়া আছে। চেয়ারম্যানের কাজ আলাদা, মেম্বারের কাজ আলাদা। কিন্তু তৎকালীন তো এইভাবে করে বিভক্ত ছিল না। তখন উনি এই দেশকে সুন্দর পরিচালনার জন্য কাজী বানায়া দিলেন, যে এই এলাকাটা তুমি চালাইবা, এই এলাকাটা তুমি বিচার করবা, যত দায়িত্ব সব কাজ তুমি একাই করবা। এরকমের কাজী নিযুক্ত করলেন হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। কাজী রাইসা যখন ইসলাম মোতাবেক দেশ পরিচালনা আরম্ভ করে দিল, এটা অনেকের কাছেই বরদাস্ত হয় না। আশেপাশের সবাই এ নিয়ে সমালোচনা, কতক্ষণে এই ইসলামী স্টেটটাকে ভেঙে দিবে, যে মোল্লারা এগুলো চালাবে, এটা সহ্য করা যায় না। যেমনটা বর্তমানে আপনারা দেখতেছেন আফগানের ব্যাপারে। বলেন তো, আফগান অতীতের তুলনায় এখন ভালো চলতেছে না খারাপ? অনেক ভালো। কোরআনের শাসন যেই আফগানে, এখানে নারীদেরকে পর্দার কথা বলা হয়, এ নিয়ে দেখবেন মিডিয়াগুলো নানা রকমের অপপ্রচার চালায়। মোল্লাদের একটু বদনাম করার জন্য, ইসলামী স্টেটের একটু বদনাম করার জন্য। কিন্তু কপাল পরা মুসলমান ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন আমি কেন এইদিকে আলোচনা বাড়াইলাম। কিন্তু ওরা পারে নাই। ওরা একযোগে সমালোচনা করতে 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 চতুর্দিকের কিছু পত্তলিকেরা হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাজীর প্রথা চালু ছিল, কিছুদিন পরে হযরতে ইউশা ইবনে নুন ইন্তেকাল করে। নবীর ইন্তেকালের পর যখন জমিনটা নবী শূন্য হয়ে যায়, বরকত শূন্য হয়ে গেছে, এবার কাজীদের উপরে এসে ওরা হামলা চালায়। পত্তলিকেরা ওরা আইসা এই কাজীর স্টেটটাকে, এই কাজীর ব্যবস্থাপনাটাকে ওরা একেবারে ভঙ্গুর করে দেয়, নস্যাৎ করে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসল মাকসাদ হলো
ইসলামের বিজয়কে ঠেকানো। কথা ঠিক না ঠিক? এই দিক দিয়ে আমার বাবা ইউশা ইবনে নুন ইন্তেকালের পর উনি যাদেরকে কাজী বানাইছিলেন, এই কাজীদের ভিতরে একজন কাজীর নাম হযরত শামুইল। জোরে কার নাম কি? শামুইল। এই শামুইল নামে একজন নবী, কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর ভিতরে একজন নবীর নাম হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও তখন কাজী ছিলেন, উনি তখন নবুয়ত পায় নাই। কিন্তু হযরতে ইউশা ইবনে নুনের ইন্তেকালের কিছুদিন পর আমার রব্বুল আলামিন হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছে, তাকে নবী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পরে নবী হইছে ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনের পরে নবী হইছে কে? হযরতে শামুইল আলাইহিস সালাম। শামুইল আলাইহিস সালাম নবী হওয়ার পর এবার বনি ইসরাইলেরা ওরা ডাক দিয়া গেল, পয়গম্বর শামুইল, এই পত্তলিকেরা, উসদুন জাতিরা, ওরা তো আমাদের কাজীর স্টেট একেবারে ভঙ্গুর করে দিয়েছে। আপনি একটা কাজ করেন, এই পত্তলিকদের বিরুদ্ধে আমাদের আবার যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। ইউশা ইবনে নুনের ইন্তেকালের পরে শামুইল আলাইহিস সালাম নবী হওয়ার পরে শামুইল নবী ডাক দিয়া বললেন, কথা সত্য, ঠিক আমাদের যুদ্ধ করা দরকার। তোমরা দোয়া করতে থাকো, প্রস্তুত হতে থাকো। তোমাদের দোয়ার প্রস্তুতি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন আকাশ থেকে মদদ আর নুসরাত পাঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা নুসরাত পাঠায়। কিন্তু আমার বাবা ওই পত্তলিকেরা যখন এই স্টেটকে একেবারে নস্যাৎ করে দেয়, এই বনি ইসরাইলের মধ্যে একটা তাবুত ছিল। তাবুত, তাবুত মানে একটা সিন্ধুক, তাবুত মানে হলো একটা বাক্স। এই বাক্সের ভিতরে আল্লাহ তাআলা কিছু বরকত দিয়া, কিছু মুজিজা দিয়া আল্লাহ তাআলা ভরে দিয়েছিলেন। এর ভিতরে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটা, যেই জামাটা পরায় ইউসুফ নবীরে ওরা কোথায় ফেলাইছিল, আর আগুনে ফেলানোর পরে আল্লাহ তাকে যেই জান্নাতি জামাটা পরাইছিল, যেই জামাটা পাইছে তার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলানোর সময় যেই জামাটা আল্লাহ তাআলা নমরুদের আগুনে ইব্রাহিমকে পরায়া দিয়েছে, ওই জামাটা ওই তাবুতের মধ্যে ছিল। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। শুধু তাই না, তাওরাতের একটা খণ্ড, একটা তত্ত্ব ওই তাবুতের মধ্যে ছিল। হযরতে হারুন আলাইহিস সালামের মাথার পাগড়ি, হযরতে মূসা পয়গম্বরের এক সেট পোশাক, কেউ বলে মূসা নবীর এক জোড়া জুতাও ওই তাবুতের মধ্যে ছিল। একটা পবিত্র তাবুত। ওই তাবুতটার কিছু গুণ ক্ষমতা ছিল, যেটা কোরআনের মধ্যে ওই তাবুতের কথা আসছে। এই তাবুতকে সামনে নিয়ে, বাক্সকে সামনে নিয়ে যখন তারা যুদ্ধে যাইতো, যেই যুদ্ধের মধ্যে সম্মুখ পানে এই তাবুত থাকতো, সবাই এক বাক্যে ধরে নিত, এই যুদ্ধে আমরা বিজয়ী হব, কখনো পরাজয় বরণ করব না, কারণ আমাদের যুদ্ধের মধ্যে অগ্রভাগে একটা তাবুত আছে, যেটা আল্লাহর দেওয়া রহমত। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই তাবুতটাও ওই পত্তলিকেরা চুরি করে নিয়ে যায়। তার মানে এবার তো বনি ইসরাইলের অবস্থা বড় খারাপ। বনি ইসরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর হযরত শামুইল, আপনি একটা কাজ করেন, যুদ্ধ করতে হলে একজন বাদশা দরকার। আপনি তো পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন একজন বাদশা পাঠায়, শাসক পাঠায়, যার পতাকা তলে আমরা একত্রিত হয়ে, আমরা ঈমানি বলে যুদ্ধ করে, আমরা এই পত্তলিকদেরকে পরাজিত করে, আমরা ফিলিস্তিনকে বিজিত করে, আবার যেন আমাদের তাবুতটাকে আমরা ফেরত আনতে পারি। জোরে কান্না আল্লাহু আকবার। আপনি এমন একজন শাসক, একজন বিচারক, একজন আমির, একজন বাদশা আল্লাহর কাছে চান। আপনারা বলেন তো, শাসক নিযুক্ত করেন, বাদশা নিযুক্ত করেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পয়গম্বর শামুইল আলাইহিস সালাম। তিনি জানেন মুসা নবীর জমানার ইতিহাস, তিনি জানেন ইউশা ইবনে নুনের জমানার ইতিহাস, তিনি জানেন যখন কাজীদের একটা স্টেট ছিল ওই সময়ের ইতিহাস। তিনি জানে এই জাতি গাদ্দারি করে, পয়গম্বরদের কথা তারা শুনতে চায় না। তখন নবী বললেন, শোনো, আমি যদি আল্লাহরে বলি আর আল্লাহ যদি কোনো বাদশা পাঠায়, এটা অসম্ভব কিচ্ছু নয় যে তোমরা যুদ্ধ করবা না। আল্লাহ বাদশা পাঠাইলো, বাদশায় যদি কয় চলো যুদ্ধ করি, তখন তোমরা কই যাইবা না? যুদ্ধে যাইবা না, কারণ মুসা নবীর ডাকেই তোমরা কি দাও নাই? সাড়া দাও নাই। এই
কথা বলার পর ওরা কয়, কি করেন আপনি? যুদ্ধ করবো না মানে? আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের সন্তান হত্যা করেছে, অবশ্যই আমরা যুদ্ধ করবো। আপনি খালি একটু একজন